হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও তুলে ধরলাম। এটি এমন একটা স্থান যেখানে তিন ধর্মের লোকজন বসবাস করে, অর্থাৎ মুসলিম, হিন্দু এবং খ্রিস্টানরা। তো এই ভিডিওতে আপনারা সম্পূর্ণটাই দেখতে পারবেন যে একই সঙ্গে তিন ধর্মের বসবাস করার পরও কোনো ধরনের ঝামেলা বা সংঘর্ষ বা মত বিনিময়ের সমস্যা এগুলো কোনো কিছু নাই। তারা একত্রে বসবাস করে এবং একসঙ্গে তারা উপাসনালয়ে যায় এবং একই উপাসনালয়ে তারা তিন ধর্মের লোকজনই বিশ্বাস করে এবং মানে। তো শুরুতে আপনাদেরকে দেখাচ্ছি সেই স্থানটি, যে স্থানে আপনারা এর আগেও অনেক হয়তো গেছেন কিনা বা শুনেছেন কিনা। এটি হচ্ছে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পাথরঘাটা একটি স্থান। তো এই জায়গাটাতে পাথরঘাটা হওয়ার কারণ হচ্ছে যে আমি যে ভিডিওতে বর্তমানে দেখতে পাচ্ছেন সিঁড়ি দিয়ে নামতেছি, তো এইখানে অনেকগুলো আসলে পাথর আছে। বর্তমানে পানি থাকা অবস্থায় আপনারা কোনো পাথর বুঝতে পারতেছেন না, কিন্তু এর আশেপাশে অসংখ্য পরিমাণে পাথর থাকতো। আপনারা পানি যখন শুকিয়ে যাবে, যদি নিচে নামেন তো হাত দিয়ে পাথরগুলো নাড়তে পারবেন, ছোট ছোট পাথর, বড় বড় পাথর। এবং এই নদীটাতে পানি হওয়ার ফলে তো চতুর সাইডটা আসলে একটা পর্বতের মতো হয়ে গেছে, ছোট ছোট পাহাড়ের মতো। দেখতে মনে হচ্ছে যে আমি কোনো পাহাড়ি এলাকাতে গেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই সিঁড়ি দিয়ে অনেক নামা যায় এবং সুন্দর করে ওঠা যায়। চাইলে অনেকে গোসল করে, আবার উঠে যায় আবার ধর্মের প্রতি আবার চলে যায়। তো এখানে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে মানুষজনগুলো বসতে পারে এবং সময় কাটাতে পারে। এক কথায় এখানে আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি যে এই মানত বলতে একটা কথা ছিল মুসলমানদের মধ্যে বা হিন্দুদের মধ্যেও। তো মানত করলে এখানে বিশেষ করে দেখা যায় যে তারা শুক্রবারে হোক বা যে দিনটা হোক সেই দিনটাতে এগুলো ঠিক করে এবং এখানে এসে সেই মানতটা তারা পূর্ণ করে। এবং এখান থেকে তারা তাদের মনের যে ইচ্ছাগুলো, অনেকেই দেখছি যে নামাজের মধ্যে বা মন্দিরে আছে, আবার এখানে ওই তো আপনাদের কী বলে কবর জিয়ারতের জন্য আছে, ওই জায়গাগুলো আছে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে পাথরগুলো দেখা যাচ্ছে, এগুলোই সেই পাথর। আসলে জুম করে আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানো হয়েছে। এরপরে আমি এই জায়গাটা ত্যাগ করলাম এবং দেখতেই পাচ্ছেন ওই দিনটা আকাশের অবস্থা খুবই ভালো ছিল এবং চতুর সাইডের কালারফুল একটা সিনারির মতো লাগতেছিল। তো আমি ধীরে ধীরে নিচ থেকে যখন উপরে উঠলাম, তো এখানে আপনারা একটা নতুন একটা জিনিস দেখতে পাবেন। তো আসলে এই জিনিসটা কি সেটা আমি আপনাদেরকে ভিডিওতে এখনই দেখাবো। তো এখানে আমি যেটা দেখলাম যে এখানে যে মাজার শরীফটা, এই মাজার শরীফটা আসলে নিমাই চন্দ্র আসলে হিন্দুরা বলে থাকে। তো এখানে ঢুকলাম যখন, তো এখানে ঢোকার পরে দেখতেছি শুধু একটা মাজার না, আরও অনেক কটা মাজার আছে। তো এই মসজিদ ও মাজারে যে যিনি দায়িত্বে আছেন, আমরা তার সঙ্গে এখন একটু কথা বলে শুনবো আসলে বিষয়টা কি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো। চাচা, আপনার কাছে একটা প্রশ্ন ছিল। বলে তো এখানে আমরা দেখলাম যে পাঁচবিবি উপজেলা জয়পুরহাট জেলার পাথরঘাটা জায়গাটার নাম। জি। তো এখানে আসার পরে দেখতেছি যে এক পাশে মসজিদ, এক পাশে মাজার, আরেক পাশে দেখতেছি হিন্দুদের মন্দির, আবার আমার হাতের ওই পাশে দেখে আসলাম যে খ্রিস্টানদের গির্জা। তো এতগুলো ধর্মীয় প্রতিষ্ঠান এবং এত বিভিন্ন ধর্মের লোকজনদের যে এখানে একটা আগমন, তো আসলে বিশেষত্বটা কি যে এই আগমনটার পিছনে একটু যদি বলেন। বিশেষটা হচ্ছে এই অলি সাহেব আসছে 360 আউলিয়া সেই সিলেট থেকে শাহজালাল ভাগ করে দিয়েছে যে যাও তোমরা সমস্ত বাংলা, ভারত, আসামে যেখানেই মানে হিন্দু সম্প্রদায় আছে, আপনারা ইসলাম ধর্ম করার জন্য যান। এই ইসলাম ধর্ম করার জন্য ওনারা আসছে। আজকে ওনারা আসছে জন্যই আমরা কিন্তু মুসলমান, বুঝলেন? এটা হিন্দু। তো এবার আমরা দেখব যে মুসলমানদের পরে যে খ্রিস্টানদের যে অংশটি আসলে তার পাশেই। তো আপনারা শুরুতে গেটে দেখতে পেলেন এবং ভিডিওতে এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা আসলে খ্রিস্টানদের একটি গির্জা, ধর্মীয় প্রতিষ্ঠান। তো এখানে যখন আমরা যাচ্ছি তখনই দেখলাম যে আসলে তাদের কি যেন একটা পড়াশোনার কি যেন একটা বিষয় নিয়ে তো তারা সেলিব্রেশন করতেছে। তো আমরা ধীরে ধীরে ভিতরে যখন যাই, এরপর তাদের কাছে অনুমতি নিয়ে বললাম যে আপনাদের উপাসনালয়ে আমি কি যেতে পারি কিনা, ভিডিও করতে পারি কিনা। তো ওনারা বললো যে ঠিক আছে, আপনি ভিডিও করতে পারেন এবং দেখাতেও পারেন, কোনো সমস্যা না, আপনি ভিতরে আসেন। তো তারপর যখন ভিতরে গেলাম একটু চমকেই গেলাম, যেহেতু এর আগে কখনো এই উপাসনালয়ে কোনো দিন আসে নাই।
শুধু এমনি যিশু খ্রিস্টাব্দের কথা শুনছি বা তাদের ঈশ্বর তারা ঈসা আল্লাহ সাল্লামকে মানে, তো আমি এটা শুনছি বা জানিও। তো এখানে ঢুকলাম যে ওদের যে ক্রুজটা সেটা এখানে আছে। এরপরে যে ভিডিওতে এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, আমি আসলে সঠিক জানি না আসলে এটাকে তারা কি মানে। তো এখানে যে ক্রসটা আছে সেই ক্রসটা আপনারা দেখতে পাচ্ছেন, আর এর পাশেই যে দুইজন একটু মানে এটা কি বলবো, মূর্তি বলবো না আসলে তাদের দেবতা বলবো, সঠিক আমি বলতে পারতেছি না। তো এইটা যে আসলে তাদের কি এটাও আমি সঠিক বলতে পারতেছি না, শুধুমাত্র ভিডিওতে নেওয়ার ইচ্ছা ছিল বিধায় আমি দেখালাম। আর গির্জাটা কী ধরনের সেটা মোটামুটি আপনারা বুঝতেই পারতেছেন। তো আপনারা বুঝতেই পারলেন যে তারা আসলে বিভিন্ন কোনো একটা উৎসব নিয়ে তারা আসলে খুব আনন্দিত, তারা নাচ গান করতেছে। তো একটু এরপরে গির্জা থেকে একটু পাশে যখন সরে গেলাম, তো দেখতেছি এখানে আপনাদের যে প্রথমে সেই কথাটা বলছিলাম যে 3 ধর্মের লোকের এখানে আগমন ঘটে। তো দেখলেন সর্বশেষ যে ধর্মের কথাটা বলবো সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে এটা আসলে হিন্দুদের একটি মন্দির। তো এই মন্দিরটা আসলে তুলসী গঙ্গার নদীর ধারে, তো নতুন একটু ব্রিজ হয়েছে, পাশে বসার মতো জায়গা আছে। তো এখানে হিন্দুরা তাদের কার্যক্রম করে, পাশে খ্রিস্টানরা, তার পাশে মুসলমানরা। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং লাইক দুটোই দেবেন। আপনাদের কাছে অনুরোধ থাকলো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।